হ্যালো গাইস, আজ আমরা তড়িৎ বিভব নির্ণয়ের কয়েকটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। তার আগে আমরা জানব তড়িৎ বিভব কী। অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে আমরা তড়িৎ বিভব বলে থাকি। যেমন ধরো একটা পয়েন্ট চার্জ রাখা হয়েছে এখানে, আমরা জানি এই পয়েন্ট চার্জের চতুর্দিকে একটা তড়িৎ ক্ষেত্র বর্তমান। এখন একটি একক ধনাত্মক আধানকে যদি আমরা এখান থেকে অসীম থেকে, এটা ধরে নিলাম অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে +1 কুলম্ব, তাকে আমরা বলবো তড়িৎ বিভব। এখন আমরা দেখব কোনো বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ বিভব কত হবে বা তড়িৎ বিভবের রাশিমালা কি হবে। এখন আমরা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে একটি একক ধনাত্মক আধান নিলাম এবং এই আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি বিন্দু পি নিলাম। এই পি বিন্দুতে আমাদের তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। আমরা জানি পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, অর্থাৎ পি বিন্দুতে যদি একটি একক ধনাত্মক আধান রাখি তাহলে সেই একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল হয় ক্ষেত্র প্রাবল্য ই। এখন ই এর মান কত হয়? 1/4πε0 Q/r², এবং ইহার ডিরেকশন হয় এপি বরাবর। এখন পি বিন্দু খুব নিকটবর্তী আরেকটি বিন্দু নিলাম পি ড্যাশ, ধরে নিই পি ড্যাশ দূরত্বটি হলো ডিআর এবং এটি খুবই ক্ষুদ্র দূরত্ব। এখন পি ড্যাশ বিন্দু থেকে একটি একক ধনাত্মক আধানকে পি বিন্দুতে আনতে কৃতকার্যের পরিমাণ হবে ধরে নিই ডিডাব্লিউ, অর্থাৎ ডিডাব্লিউ এর মান হবে তাহলে পি বিন্দুতে প্রযুক্ত বল ইন্টু সরণ, অর্থাৎ ওই বিন্দু আধানের সরণ। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে তাহলে পি বিন্দুতে প্রযুক্ত বল কত, সেটা ছিল ক্ষেত্র প্রাবল্যের সমান, অর্থাৎ 1/4πε0 Q/r² ইন্টু সরণ থেকে আমরা লিখব -dr। এখানে মাইনাস চিহ্নটি ব্যবহার করার অর্থ হচ্ছে ই এবং আর পরস্পর বিপরীতমুখী। যেহেতু এখানে ই অর্থাৎ ক্ষেত্র প্রাবল্য এবং আর ডিস্ট্যান্স উভয়ই ভেক্টর রাশি এবং এরা পরস্পর বিপরীতমুখী, এই কারণে এখানে মাইনাস চিহ্নটি নেওয়া হয়েছে। এখন যদি এই পি ড্যাশ বিন্দুটি আমরা ডিআরে না রেখে এখন যদি বলতে চাই যে যদি একদম ইনফিনিটি থেকে অর্থাৎ অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে পি বিন্দুতে আনতে কৃতকার্য কত হবে, তাহলে আমরা এটিকে সমাকলনের মাধ্যমে বুঝতে পারি। এটাকে আমরা মিটিয়ে দিচ্ছি এখন। তাহলে অসীম থেকে একটি, তাহলে ডাব্লিউ অর্থাৎ ইন্টিগ্রেশন ডিডাব্লিউ, তাহলে আমরা টোটালটাকে ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর, অর্থাৎ অসীম থেকে আর এ নিয়ে আসতে কার্যের পরিমাণ হবে 1/4πε0 Q/r², মানে মাইনাস সিম্বলটা লিখতে পারি ডিআর। এটি হয় রাশিমালা। এখন এটিকে আমরা সরলীকৃত করলে যা পাবো -Q/4πε0 ইনফিনিটি টু আর dr/r²।
এখন ডিআর বাই আর স্কোয়ারের ইন্টিগ্রেশন তোমরা সকলেই জানো। তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস কিউ বাই 4πε0 মাইনাস 1/r ইনফিনিটি আর। লিমিটের মান বসিয়ে দিলে আমরা পাই কিউ বাই 4πε0 ইন্টু 1/r। অর্থাৎ ভি ইজিক্যালটা আমরা পেলাম 1/4πε0 কিউ বাই আর। অর্থাৎ পি বিন্দুতে বিভব ভি ইকাল টু 1/4πε0 কিউ বাই আর। এখন এটিকে যদি আমরা সিজিএস পদ্ধতির মাধ্যমে প্রকাশ করি তখন আমরা পাবো ভি ইকাল টু কিউ বাই আর। কারণ সিজিএস পদ্ধতির ক্ষেত্রে আমরা 1/4πε0 ইজ ইকাল টু 1 ধরে নিই। এবার আমরা দেখব কোনো তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে বিভব কত হবে। তাহলে আমরা একটা তড়িৎ দ্বিমেরু এঁকে নিই, মাইনাস কিউ প্লাস কিউ, এবং এই তড়িৎ দ্বিমেরু দৈর্ঘ্য ধরে নিই 2a, নাম দিই এবি। এখন এই তড়িৎ দ্বিমেরুর এটিকে আমরা ও ধরে নিই মিড পয়েন্ট। এখন এই তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর অর্থাৎ এই লাইন বরাবর অক্ষের ওপর কোনো একটা বিন্দু নিলাম পি। অর্থাৎ পি বিন্দুতে তড়িৎ বিভবের মান নির্ণয় করতে হবে একটি তড়িৎ দ্বিমেরুর জন্য বা এবি তড়িৎ দ্বিমেরুর জন্য। এখন তড়িৎ দ্বিমেরু থেকে পি বিন্দুর দূরত্বকে আমরা তড়িৎ দ্বিমেরুর মিড পয়েন্ট থেকে ধরে নিই। অর্থাৎ মিড পয়েন্ট থেকে তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্য হচ্ছে আমরা ধরে নিই সেটি আর দূরত্ব আছে। তাহলে পি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য বিভব ধরি V1, তাহলে V1 সমান হচ্ছে, এর আগে আমরা রাশিমালা বার করেছিলাম একটি বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভবের মান হয়। ঠিক একইভাবে আমরা প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব V1 সমান হবে 1/4πε0 কিউ বাই এটি টোটালটা আর, তাহলে আর মাইনাস এ, আর মাইনাস এ, অনলি আর মাইনাস এ। এবং মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব হবে V2 সমান কত হবে তাহলে 1/4πε0 কিউ বাই, সরি এখানে মাইনাস কিউ বাই আর প্লাস এ। এখন পোটেনশিয়াল একটি স্কেলার রাশি, এই কারণে আমরা তাহলে পি বিন্দুতে টোটাল বা মোট বিভব কত হবে, তাহলে পি বিন্দুতে মোট বিভব হয় পি ইজ ইকাল টু ভি ইজ ইকাল টু V1 প্লাস V2। তাহলে আমরা যদি মানটা বসিয়ে দিই তাহলে পাচ্ছি 1/4πε0, একবারে কিউটাকেও কমন নিয়ে নিই, তাহলে পাচ্ছি 1/r মাইনাস এ মাইনাস 1/r প্লাস এ। এটিকে সিম্পলিফাইড করলে আমরা পাবো কিউ বাই 4πε0, নিচে আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হচ্ছে, আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এবং ওপরে আসছে আর প্লাস এ মাইনাস প্লাস এ, অর্থাৎ আর আর কেটে গেল, পরে থাকছে 2aq। 2aq এর ভ্যালু আমাদের জানা আছে, তাহলে আমরা পাচ্ছি 1/4πε0
এটাকে আমরা এই দিকে লেখার চেষ্টা করি যদি, তাহলে 1/v ইজিক্যাল টু আমরা পাচ্ছি 1/4πε0 p বাই r স্কয়ার মাইনাস a স্কয়ার। যেহেতু p দ্বিমেরু ভ্রামক, p ইজিক্যাল টু আমরা জানি 2a/q, এই কারণে আমরা 2a/q কে p দিয়ে রিপ্লেস করেছি। এখন তাহলে ইহা p বিন্দুতে দ্বিমেরু ভ্রামকের দরুন তড়িৎ বিভবের মান। এখন আর যদি মাছ গ্রেটার দ্যান a হয়, অর্থাৎ আর এর ভ্যালু যদি a এর তুলনায় অনেক বেশি হয়, তখন আমরা লিখতে পারি v ইজিক্যাল টু হয় 1/4πε0 p বাই r স্কয়ার। এছাড়া যখন আমরা সিজিএস এ লিখব তখন v ইজিক্যাল টু, যদি ইন সিজিএস সিস্টেমে লিখি তখন v ইজিক্যাল টু পাই p বাই r স্কয়ার অন। এবার আমরা দেখব তড়িৎ দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত কোনো বিন্দুতে বিভব কত হয়। ফার্স্ট আমরা তাহলে এখানে একটি দ্বিমেরু ড্র করি। ধরো -q + q, এ বি নাম দিই এবং ও। তাহলে দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক অর্থাৎ ঠিক মিড পয়েন্টে যদি একটি লম্ব টানি, এই গেল। এখন লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত একটি বিন্দু নিলাম p বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে। তাহলে যদি pb যোগ করি এবং ধরে নিই ও বিন্দু থেকে p বিন্দু দূরত্ব হচ্ছে r। এখন pb এবং pa যোগ করলাম, ধরে নিই p বিন্দুতে বিভব +q আধানের জন্য v1। তাহলে আমরা দেখতে পাচ্ছি +q আধানের জন্য p বিন্দুতে বিভব v1 সমান আমরা জানি হয় 1/4πε0 q বাই pb, অর্থাৎ শুধুমাত্র দূরত্বটা নিয়েছি। এক্ষেত্রে OB সমান a হবে, OB সমান a এবং এটা r, তাহলে হাইপোটেনাস বা অতিভুজ এখন আমাদের প্রয়োজন নেই, তাই আমরা ওটা pb তেই লিখলাম। ঠিক একইভাবে -q আধানের জন্য p বিন্দুতে বিভব v2 সমান হচ্ছে 1/4πε0 q বাই pa। এখন p বিন্দুটি পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডকের উপরে অবস্থিত, এবং p বিন্দুকে থেকে যখন আমরা ab বিন্দুটি যোগ করি তখন এই বাহু দুটি সমান হয়, অর্থাৎ ইহা একটি APB একটি সমদ্বিবাহু ত্রিভুজ গঠিত হয়। এখন p বিন্দুতে লব্ধি মোট বিভব হবে v ইজিক্যাল টু v1 + v2। তাহলে v1 + v2 1/4πε0, সরি এখানে v2 এর জন্য এখানে -q এর জন্য এখানে -qটা অ্যাড করতে হবে আমাদের, ε0 q বাই pb মাইনাস 1/4πε0 q বাই pa। এখন pb এবং pa সমান, অর্থাৎ যে কোনো একটিকে আমরা যদি রিপ্লেস করে দিই, এটাকে আমরা pb দিয়ে রিপ্লেস করলাম, তাহলে দেখতে পাচ্ছি এই রাশিমালা দুটো সমপরিমাণে আছে, অর্থাৎ এই দুটো যদি কেটে যায় তাহলে হচ্ছে 0। তাহলে আমরা এক্ষেত্রে পেলাম যে
কোনো তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান সবসময় 0 হয়। এবার আমরা দেখব একটি তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থানে বিভবের পরিমাণ কত হয়। তাহলে আমরা একটা -q + q এটা ধরে নিলাম ও বিন্দু। এখন যে কোনো বিন্দু অর্থাৎ আমরা পার্পেন্ডিকুলার বাইসেক্টরের ওপর এবং অ্যাক্সিসের ওপর বাদ দিলে যে কোনো অবস্থানে ধরে নিই, এই অবস্থানে ধরে নিলাম পি অবস্থান, এই পি বিন্দুতে বিভব কত হবে। এখন ধরে নিই পি বিন্দুটি এই দ্বিমেরু থেকে আর দূরত্বে আছে, অর্থাৎ ইহা আর। একইভাবে আমরা নাম দিয়ে দিই এখানে এ পি যদি দিই। এখন পি বি আমাদেরকে যোগ করতে হবে, কারণ এই দূরত্বটি আমাদের দরকার। ঠিক একইভাবে পি এ কে যোগ করতে হবে। এখন বি বিন্দু থেকে ওপি রেখার উপর একটি লম্ব টানি। এখানে একটা লম্ব টানলাম, বিসি নাম দিলাম এটা। এবং এই বিন্দু থেকে ঠিক একইভাবে তাহলে বর্ধিতাংশের উপর একটি লম্ব টানলাম, এ ডি নাম দিলাম। আমরা জানি তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্য 2a, তাহলে ইহা এ, ইহাও এ। এখন পিবি দূরত্বটিকে আমরা একটু সাজিয়ে লেখার চেষ্টা করি। তাহলে পিবি সমান কি হচ্ছে? পিবি সমান হচ্ছে পিও মাইনাস ওসি, পিও মাইনাস ওসি, অর্থাৎ পিওর মানটি আমাদের জানা আছে, পিও সমান 8 এবং ওসি এই দূরত্বটি হবে। হ্যাঁ, আমরা ধরে নিই যে দ্বিমেরুর সঙ্গে ওই বিন্দুটি থিটা কোণ করে আছে। যদি থিটা কোণ করে থাকে তাহলে আমরা ওসি দূরত্বটি পেয়ে যাব। ওসি দূরত্বটি হবে এ কস থিটা। ঠিক একইভাবে পি এ দূরত্বটিকে আমরা প্রকাশ করি। তাহলে পি এ সমান হচ্ছে পিও প্লাস ওডি, পিও প্লাস ওডি। তাহলে পিওর মান আমরা জানি আর প্লাস এ কস থিটা। একইভাবে পেলাম আমরা এখানে। এখন আমরা এসআই পদ্ধতিতে যেভাবে পি বিন্দুতে প্লাস কিউ এবং মাইনাস কিউ আধানের জন্য বিভব বার করেছিলাম, ঠিক একইভাবে এখানে বার করব। তাহলে পি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য বিভব কত হবে? ধরে নিলাম V1। তাহলে V1 সমান হচ্ছে 1/4 পাই এপসিলন নট কিউ বাই পিবি। পিবির মানটা আমরা ডাইরেক্ট যদি বসিয়ে দিই তাহলে পাচ্ছি আর মাইনাস এ কস থিটা, আর মাইনাস এ কস থিটা। ঠিক একইভাবে মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব হচ্ছে V2 সমান 1/4 পাই এপসিলন নট মাইনাস কিউ বাই আর প্লাস এ কস থিটা। এখন পি বিন্দুতে লব্ধি তড়িৎ বিভবের মান কত হবে? আমরা জানি দুটোই স্কেলার রাশি, অর্থাৎ V1 প্লাস V2 দুটোকে আমরা যোগ করে দিতে। তাহলে লব্ধি তড়িৎ বিভব হচ্ছে V = V1 প্লাস V2। মান দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কমন নিয়ে নিলে
কিউ বাই 4πε0 সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলে আসছে 1/r মাইনাস a cos থিটা, r মাইনাস a cos থিটা মাইনাস 1/r প্লাস a cos থিটা, সেকেন্ড ব্র্যাকেট। এবার কিউ বাই 4πε0 সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ এলসিএম এ আমরা ডাইরেক্ট লিখতে পারি আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, মানে এ মাইনাস বি এ প্লাস বি একবারে লিখে দিলাম। এবার পাচ্ছি আমরা উপরে আর প্লাস এ কস থিটা, আর প্লাস এ কস থিটা মাইনাস আর এটা হচ্ছে আর প্লাস এ কস থিটা প্লাস ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে আমরা এখানে আর আর কেটে দিতে পারি, তাহলে পাচ্ছি আমরা 2a cos থিটা। তাহলে কিউ বাই 4πε0 2a cos থিটা বাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এখন 2aq সমান আমরা লিখতে পারি p, তাহলে p cos থিটা বাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কস থিটা। ইহা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থানে তড়িৎ বিভবের মান। এখন আর যদি মাছ গ্রেটার দেন এ হয়, সেক্ষেত্রে আমরা এ স্কোয়ার কস থিটা সমান জিরো ধরে নিতে পারি। সেই তুলনায় যেহেতু আর এর তুলনায় খুবই যদি ছোট হয়, মানে আর মাছ গ্রেটার দেন এ হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু 1/4πε0 p cos থিটা বাই আর স্কোয়ার। এখন এই সমীকরণটিতে ভি ইকুয়াল টু 1/4πε0 p cos থিটা বাই আর স্কোয়ার সমীকরণটিতে থিটার বিভিন্ন মান বসালে আমরা আগের সমীকরণ দুটিকে প্রমাণ করতে পারি। যদি থিটা সমান 0 ডিগ্রি হয়, অর্থাৎ এখানে ওপি লাইনটিকে যদি আমরা এ বির ওপর লাই করাতে পারি, তখন দেখব থিটা সমান 0 হয়ে যাবে। তাহলে পি কস থিটা সমান 0, কস থিটা 0 ইজ ইকুয়াল টু 1 হয় আমরা জানি। তাহলে পি বাই আর স্কোয়ার, যেটা আমরা অ্যাক্সিয়াল পয়েন্টের ওপরে তড়িৎ বিভবের মানে পেয়েছিলাম। ঠিক একইভাবে যদি আমরা থিটাকে 90 ডিগ্রি করতে পারি, তাহলে সেটা পাচ্ছিলাম সমদ্বিখণ্ডকের ওপরে অবস্থিত যে কোনো বিন্দুতে। তখন সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত যে কোনো বিন্দুতে বিভবের মান হয় 0। যেহেতু cos θ সমান 0, তাহলে এখানে v = 0 হচ্ছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।